আসসালামু আলাইকুম। এইটা চিচুড়া রেলওয়ে স্টেশন। ইজতেমা ময়দান যেতে হলে এখান থেকে প্রায় 17 কিলোমিটার লাইন। আপনি ব্যান্ডেলেও নামতে পারেন এবং চিচুড়াতেও নামতে পারেন। এই যে এখান থেকে পুরোটাই লাইন বললে চলে, বিশেষ করে 4 তারিখ সন্ধ্যেবেলা। আর এখান থেকে টোটো যায়, বাস যায়। এখান থেকে শুরু, প্রায় 15 থেকে 20 কিলোমিটার জায়গা জুড়ে ইজতেমাটি হচ্ছে। পুরো পৃথিবীর লোক আসছে এখানে, ভারতবর্ষ এবং পশ্চিমবাংলা সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোক আসছে। এই দেখছেন, যতদূর যা দেখবেন ততদূর লোকে লোক। 5-10 কিলোমিটার জুড়ে এই দেখুন, 4 কিলোমিটার জুড়ে গাড়ি পার্কিং। যতদূর দেখবেন 4 থেকে 5 কিলোমিটার, শুধু এটা একটা, এরকম আরেকটা আছে, আরও দুটো আছে এরকম, পূর্ব দিকে পশ্চিম দিকে। পুরো 4 থেকে 5 কিলোমিটার জুড়ে স্ট্যান্ডে আছে অসংখ্য গাড়ি। এত সুন্দর আয়োজন, এত সুন্দর পরিবেশ, সমস্ত কিছু ব্যবস্থা আছে। ইস্তেঞ্জা করা, ল্যাট্রিন, গোসলখানা, অজুখানা, কোনো কিছুর কমই নেই। পাঁচ 10 কিলোমিটার জুড়ে শুধু স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ডগুলো, পার্কিংগুলো। জীবনে এত বড় পার্কিং কোনোদিন দেখিনি। এখান থেকে প্যান্ডেল শুরু, 6 কিলোমিটার পর্যন্ত যাওয়ার পর আমাদের খড়গপুর মার্কাজ পেলাম। দেখেন, এক একটা ডিস্ট্রিক্টের কয়েকটি প্যান্ডেল। এবং শুধু আপনাকে দেখাবো মগরাহাট মার্কাজের, 24 পরগনার মগরাহাট মার্কাজের 65টা ক্যান্টিন। শুধু মগরাহাট ব্লক থেকে, মগরাহাট মহকুমা থেকে কত লোক এসেছে খালি দেখতে পাবেন। এইভাবে চলেই যেতে হচ্ছে। 6 কিলোমিটার যাওয়ার পর জিজ্ঞেস করলাম স্টেজ কোথায়, ডাইস কোথায়। ওরা বললে আরও 1 ঘন্টা চলতে হবে তোমাকে। এই যে আসছে মগরাহাট, 24 পরগনার, দক্ষিণ 24 পরগনার মগরাহাট মার্কাজ। এনাদের 65টা ক্যান্টিন, সব থেকে বড়ো মার্কাজ পশ্চিমবঙ্গের, সব থেকে বড়ো মার্কাজ ওদের। তারপর আমাদের খড়গপুর আছে। এত লোক, 10% লোক কোথাও দেখিনি জীবনে। এত দূর যাওয়ার পরেও আমরা স্টেজ দেখতে পারলাম না, যেখানে বায়ান হচ্ছে সেখানে দেখতে পেলাম। এই দেখুন, এক আশ্চর্য জায়গা। এক ব্যক্তি সবাইকে খাওয়া দাওয়া করাচ্ছে, সব প্রত্যেক বেলা চা, নাস্তা, ডিনার, লাঞ্চ, সমস্ত কিছু খাওয়াচ্ছে এবং বিনা পয়সায়। এই যে লাইন, এই লাইন দিয়ে সব খাচ্ছে। কি সুন্দর পরিবেশ। একাই
একটা ব্যক্তি এবং ওষুধ পানি স্বাস্থ্যের ব্যাপারেও তাদের লক্ষ্য করছে। দেখুন, পানির একটা লাইন আছে, ওই লাইন দিয়ে পানি নেবেন, পানি তবে ওই লাইন দিয়ে নেবেন লাইন। এবং জায়গায় জায়গায় দেখতে পাবেন বিস্কুট, চা, কোথায় আছো? তারপর ওষুধপত্র, জল বিতরণ করছে। যেসব সাথী ভাই উঠে যাচ্ছেন তারা পঞ্চায়েত আশেপাশে হাড়গুড় করে থাকলে তুলে দেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে যাবেন। উন্নতি তরিকায় খানা খায় সাথী ভাই, কেউ খাওয়া নষ্ট করবো না। এবং 2 থেকে 3 কোটি লোক হওয়ার পরেও একজন কোনো মহিলা নয়। এটা দেখে যারা পুরুষ করে তাদের শিক্ষা নেওয়া উচিত, যারা পুরুষ মহিলা একসঙ্গে পুরুষ করে তাদের শিক্ষা নেওয়া উচিত। নেক্সট ইস্তেমা কোথায় হচ্ছে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।